তো যে যাই বলুক, যে যতই চেষ্টা করুক, যে যেভাবেই চেষ্টা করুক, কোনো মতেই সন্দীপকে শেষ করতে পারবে না তোমরা। পারবে না। কারণ আহ, আর টেপি তো গেছে কোথায় যেন, গৃহপ্রবেশের পুজোর প্রসাদ খেতে। তা যতই টেপিকে দিয়ে ভিডিও প্রমোশন করাও না কেন, কেউ সেই ভিডিও দেখবে না। আর যদি দেখেও, সে আর তোমায় বাঁচাবে না। টেপির মা বাবাকেই ভাইরাল করতে পারলো না। টেপির মা বাবা ওই টেপির ক্যামেরাতেই যেটুকু দেখতে পায়, টেপির মা বাবাকে এমনি পার্সোনালভাবে সেভাবে তবুও এখন অবধি সেইভাবে ভাইরাল করতে পারেনি। আরেকটা কথা, টেপির মাকে টেপির ভিউয়ার্সটাই মানে বুদ্ধি দিচ্ছে, বা জায়গা বুঝে পোশাক পরো। একদমই এখানটায় গেছে, 4 চাকা করে যখন গেছে, একটা গৃহপ্রবেশের পুজোতে গেছে, সেখানে শাড়িটা বেশি ভালো লাগতো। আমার মনে হয় টেপিকেও ভালো লাগতো, টেপির মাকেও ভালো লাগতো। গাড়ি করে গেছে, যেহেতু 4 চাকায় গেছে, সেই জায়গায় বললাম গাড়ি ইয়েতে ভালো লাগতো। তার নিজেরা চড়ে চড়ে বেড়াচ্ছ আর সন্দীপকে ফাঁসানোর ব্যবস্থা করছো। আসো চাঁদু, আসো। একদিনকে দেখো, এই যে এই মিমির প্রেমিক যেভাবে মিমির মানে নোংরা ভিডিও পাবলিকে আনছে, কোথাও না কোথাও আমার মনে হয় মিমির সাথে মিমির এই বয়ফ্রেন্ডের ঝামেলা লেগেছে, যে কারণে মিমির সাথে মিমির বয়ফ্রেন্ড ব্রেকআপ করছে। ব্যাস কী করবে না, সন্দীপকে ধরে টেনে ফাঁসানো, প্রি প্ল্যান করে। আর এগুলো হাত মিলিয়েছে মর্কট আর ওই ইয়ের সাথে, পুরো এই মর্কটের সাথে আর যে দালালের সাথে হাত মিলিয়ে এই নোংরা খেলাটা খেলছে। অবশ্যই ঘোড়ামুখী থাকবে, সেখানে বক থাকবে না, সেখানে রুমালি থাকবে না, সেখানটায় মর্কট থাকবে না, সেখানে চুনা থাকবে না। তাই কখনো হয়? সমস্ত গেম প্ল্যানিংটাই করেছে চুনা, মর্কট, দালাল, ওইদিকে বক আর রুমালি, এই কজন মিলে, সব কটা মিলে গেম প্ল্যানিং। কারণ কোনো মতেই সবাই এতগুলো মানুষ এক জায়গায় হয়েও কিন্তু পারছে না ওকে দমাতে। একদিনকে বললাম তো, একদিন এমনও দিন আসবে, ফোকলা প্রেমিক দেখবা টেপির সমস্ত গোপন ভিডিওগুলো লোককে দিয়ে দিয়ে বেড়াচ্ছে। দেখেছো কমেন্টগুলো? আমি তোমাদেরকে কিছু কমেন্ট পড়ে শোনাবো। ছি 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 ছি, ওই মিমি নামক মেয়েটির বয়ফ্রেন্ড লিখছে কালী পুজোর পরের রাতেও নাকি ওর সাথে ও এইসব করেছে। তারপর ফোনে কথা বলতো, তারপরে গত মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত ফোনে সুইচ অফ। ও পাগল হয়ে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। এরকম পাগলামি এই টেপির বয়ফ্রেন্ড ফোকলাও করতো। দেখো, মনে করে দেখো পুরনো স্মৃতি কিছু। পাগলামি করতো সবার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে, এবং ফোন নাম্বার দিয়ে বলতো প্লিজ কন্ট্যাক্ট করো, প্লিজ কন্ট্যাক্ট করো, তোমাদের কাছে অনেক কিছু জানাতে চাই, তোমরা অনেক কিছু জানো না। 5 বছর ধরে মেয়েটার উপরে কীরকম অত্যাচার হয়েছে। দেখো, দেখো তো সমস্তগুলো ঠিক মিলে যাচ্ছে না? কোথাও না কোথাও একই রকম লাগছে না? সেই ব্লেম কাকে করছে? এই একমাত্র। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। দেখার পর তোমাদের মতামতটা জানাও। আমি জানি একটু ভিডিও দেখতে তোমাদের অসুবিধা হবে, কারণ বিস্কুটের দুষ্টুমি আছেই। তবে বলবো কষ্ট করে দেখো প্লিজ, কারণ এই 2-1টা দিন একটু সহ্য করো। আমার আর কিছু করার নেই, আমি নিরুপায় তোমাদের কাছে। কারণ দেখো, আর ছেলে ভাইটাকেও বাঁচাতে হবে, ওর পাশেও থাকতে হবে। যতই শত্রুরা ওকে অ্যাটাক করুক, ওকে তো আমি একা ছেড়ে দিতে পারি না, তাই না? অবশ্যই ওর পাশে আমি আছি, চিন্তা করো না তোমরা। আর খারাপ কিছু দেখলে সেখানে তো বকবই। আমি বকি, আমার যেটা খারাপ মনে হয় আমি বারণ করে দিই। তবুও সন্দীপ নিজের মতো চলার অধিকার ওর আছে। আর মনে হয় না ও ভুল পথ কখনো বাছবে। চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। এখন সেই লোক একদম পাগল হয়ে গেছে, তার বউকে আনতে যাবে, মানে মিমিকে আনতে যাবে। তার ঠিকানাটা খুঁজছে। তা গেছে কোথায়? ট্যাগ পাইলেট চ্যানেলে। সেখানে গিয়ে খুঁজছে, প্লিজ আমাকে সঙ্গে কন্ট্যাক্ট করে আমাকে ওদের ঠিকানাটা দিন, আমি আমার বউকে আনতে যাব। প্রথমত যেটা শোনা যাচ্ছে, যে এই মেয়েটি এই ছেলেটির হাজব্যান্ড নয়, এই ছেলেটি মেয়েটির হাজব্যান্ড নয়। এই মেয়েটির আরও একটা হাজব্যান্ড আছে, যে হাজব্যান্ডের সঙ্গে মেয়েটির ডিভোর্স চলছে, নাকি হয়নি, কি হবে, কি মাঝপথে, যাই হোক হয়েছে। ব্যাপারটা দেখো, মানে কতটা গেম প্ল্যানিং এবং কতটা প্রি প্ল্যান করে সমস্ত বিষয়টাকে তৈরি করা। আপনি বলছেন 9 অবধি পড়েছেন, আবার বলছেন কলেজে, মানে আরও একজন লিখছে ওখানে, কলেজে সময় ঘর ভাড়া দিয়েছিলেন। কোনটা সত্যি? পুরো পাগল তাই, পুরো পাগল। পাগল না হলে এই রকম ধরনের লেখা, ইস! লাস্ট, ভাবো, লাস্ট কালী পুজোর নেক্সট ডে আমি ওর বাড়িতে গিয়েছিলাম। সেই দিনকে মিমির সাথে সেক্স করেছিলে, এবং দাঁড়াও, ইস! সেটাই লাস্ট আমার ওর সাথে দেখা হয়, এবং দেখা হয়েছে। তারপর থেকে ফোনে কথা হতো, বাট মঙ্গলবার, মানে মঙ্গলবার থেকে সানডে ফোন অফ ছিল।
মঙ্গলবার থেকে সানডে অবধি ওদের ফোন অফ ছিল, মানে মিমির ফোন অফ ছিল। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তারপরে 6 দিন ফোনটা বন্ধ ছিল। এবং কালী পুজোর রাতে, মানে কালী পুজোর পরের দিন, নেক্সট ডে বললো তো, এইসব করতেও কেমন লাগছে, কালী পুজোর নেক্সট ডে ওই ছেলেটা ওই মেয়েটার বাড়ি ছিল। এইরকম ধরনের কথা কোনো গার্লফ্রেন্ডের বিষয়ে, মানে যার সাথে এই রকম শারীরিক সম্পর্ক হওয়ার পর তার বিষয়ে এই রকম কমেন্ট বক্সে গিয়ে গিয়ে বলে বেড়ানো, আমি ভাবছি ছেলেটারই বা নেচার কী, মেয়েটা কেমন, আমি তো এখন ওকে চোখেই দেখলাম না। আবার এটাও নাকি দালাল বলছে আমি নাকি এর সূত্রপাত। আদৌ আমি মেয়েটিকে দেখিনি এখন অবধি ভালো করে, এবং মেয়েটিকে আমি ঠিক করে জানিও না, চিনিও না। আমি কোনো মতে, আমি কোনো দিক থেকে দূর দূরান্তে এইসবের ভেতরে নেই। কেন আমি বলছি, প্রথমত আমার, যেমন আমি আমার ব্যক্তি স্বাধীনতা আছে, তেমনি আমার মতে সন্দীপেরও একটা ব্যক্তি স্বাধীনতা আছে। আমি কখনোই সন্দীপকে পরিচালনা করি না, কারণ সন্দীপের লাইফস্টাইল একদম সন্দীপের মতনই কাটাবে। সন্দীপ কোথায় যাবে, কার সাথে মিশবে, কার সাথে কথা বলবে, কার সাথে কথা বলবে না, কার সাথে ঘুরবে, কার সাথে বেড়াবে, সেটা একান্ত ব্যক্তিগত সন্দীপের ইচ্ছা। এখানে কখনোই আমার কোনো হস্তক্ষেপ না ছিল, না আছে, না আগামী দিন কোনো দিন থাকবে। হ্যাঁ, আমি একটা জিনিস বলেছি, সন্দীপ বিপদে পড়লে সবসময় সন্দীপের পাশে আছি। তাহলে সন্দীপ কি ভুল পথে গেলেও সন্দীপের পাশে আছি? না, ভুল পথে যাওয়ার আগে সন্দীপকে বারবার বারণ করব। যেটা আমি আমার ফ্যামিলির আমার ছেলে মেয়ের ক্ষেত্রেও আমি তোমাদেরকে বলে থাকি, কাঠ খাবে, ফার্নিচার হাঁকবে, মানে পটি করবে। আমরা এটা প্রবাদ বাক্য আমার বাপিও আমায় বলেছে, আমি আমার ছেলে মেয়েকেও এটাই বলি, এবং এটা সন্দীপকেও আমি বারবার বলেছি যে পথ, তুমি একটা সেলিব্রিটি, তুমি একটা অবশ্যই, মানে যেখানেই যাই সন্দীপকে চেনে না জানে না এমন কোনো মানুষ নেই। তো সেই জায়গায় প্রত্যেকটা পদক্ষেপ তোমাকে খুব চিন্তা করেই ফেলতে হবে। তুমি যাত্রার সাথে যেমন তেমন কথা বলতে পারো না, তুমি যেখানে সেখানে গিয়ে যাত্রার সাথে মিশতে পারো না। দেখো, এখানে না মিশলেও কিছু মানুষ বলবে বাবা অহংকার, দেখেছো কারোর সাথে মিশছে না। আবার মিশলেও বিপদ, যেহেতু ছেলে, মেয়ে হলে কোনো অসুবিধা হয় না। ছেলেদের এখন, আগে মেয়েদের ছিল পায়ে পায়ে বিপদ, এখন ছেলেদের হয়েছে পায়ে পায়ে বিপদ। এখন মেয়েদের অত বিপদ নেই। মেয়ে মেয়ে মানে 7 খুন মাপ আইনের দিক থেকে। আইনের দিক থেকে এই আমার ফোন, মানে আমার খাটের বিছনাটা এতটা ডিসব্যালেন্সের মধ্যে আছে না, একটু নড়াচড়া করলে ব্যাস এই দেখো। তাই মেয়েদের ক্ষেত্রে এখন দেখি 7 খুন মাপ সব দিকেই, সব দিক থেকে। আইনের ব্যবস্থাটাও এমনভাবে হয়েছে, এখন মেয়েরা অনেক অনেক দিকে ছাড় পায়, কিন্তু ছেলেরা সব বিষয়ে ছাড় পায় না। এখানে ম্যান টু ম্যান ভ্যারি করে। কখনো সত্যি ছেলেগুলো, কিছু ছেলে নৃশংস আছে, তাদের জন্য এত কড়া আইন করা হয়েছে। তারপরে দেখা গেল ওই নৃশংসতার ভেতরে কিছু নিরীহ ছেলেও ফেসে গেল, এরকমই হয়। এইটাই বলি, কতটা নোংরা হলে যে এরকম ধরনের লেখা সে লিখতে পারে। তা আমি সবসময় সন্দীপকে এই শাসনটাই করি, তুমি তোমার মতো বাঁচো, আর তুমি একেবারে বোকা নয়, ছোট নয়, বাচ্চা নয়, তবে তুমি তুমি একটা ভালো জায়গায় আছো, সেটা বুঝে মানুষের সাথে মিশো। এমন কিছু কথা বলবে না মানুষের সাথে, এমন কিছুভাবে চলবে না যেটা আগামী দিনে তোমার বিপদ আনতে পারে। এটা কিন্তু আমি বারবার সন্দীপকে বলে দিই। তবে সন্দীপ বাচ্চা নয়, এতটা কাঁচা কাজ সন্দীপ করবে না, এটা আমার মনে হয়। ওকে কলেজ লাইফ থেকে আমি ওর ঘর ভাড়া দিচ্ছি, প্লিজ কন্ট্যাক্ট মি অ্যান্ড আমার বউকে আনতে যাব, অ্যাড্রেসটা বলে দাও। দিদিভাই মিমি সাহা আমার লাইফের, আচ্ছা লাইফে ওর দুজন লাইফ শেষ করেছে, ওরা দুজন আমার লাইফ শেষ করেছে। মিমি সাহা তাহলে ফট করে আবার বিস্কুট নড়ে চলে গেল। আরও আছে, আরও আছে, আরও আছে, ওরে বাবা কত। আমার মা বাবা সব জানে যে আমি ওর বাড়িতে নাইটে স্টে করি, আর অনেকগুলো আইডি আছে, আইডিতে আমার পাসওয়ার্ড চেঞ্জ করেছি, এবং আইডিগুলোই আমার পাসওয়ার্ড চেঞ্জ করেছি। আচ্ছা, 4 তারিখ থেকে ফোন অফ করে সন্দীপদের বাড়িতে এসে আছে, তা হয়? কোন সন্দীপ, পুরো নাম বলো, কী করে? আচ্ছা, কে ভাই? সবাই ওখানে একটার পর একটা প্রশ্ন লিখেছে। মিথ্যেবাদী মেয়ে,
সত্যিকারের একটা এই মিমি তো মিমি বলছে না, মিমির আইডিটা ওর ওই বয়ফ্রেন্ড চালাচ্ছে। মিমির নাকি আইডিটা মিমিও চালাচ্ছে না, মিমির ইনস্টাগ্রাম, মিমি যে ফোনটা ব্যবহার করতো সেটা নাকি ওই বয়ফ্রেন্ড দিয়েছে। এবং ওর সঙ্গে যদি মিমির সাথে ওই বয়ফ্রেন্ডের দেখাই না হয়, কাছে না যায়, তাহলে ফোনটা নিল কী করে? মিমির হাত থেকে ফোনটা, যে ফোনটা নিয়ে গেছে, ওই ফোনটা ওই ছেলেটা গিফট করেছে বলে ছেলেটা নিয়ে গেছে। এবং বারবার বলছে আমি মিমিকে আনতে যাব, আমাকে সন্দীপের বাড়ি অ্যাড্রেস দাও, আমি মিমিকে আনতে যাব। তাহলে যে মিমিকে আনতে যাব করছে, তাহলে এই ফোনটা যে বন্ধ ছিল, দেখো ওর নিজের মুখেই বলছে যে ফোনটা কালী পুজোর নেক্সট ডে ওর সঙ্গে থেকেছে। তারপর থেকে ফোনে কথোপকথন ছিল, গত মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত টানা ফোনটা অফ ছিল। তাহলে রবিবার পর্যন্ত টানা অফ থাকার পর নিশ্চয় অন করেছে। তারপরে মেয়েটা কোথায় সেটা খুঁজে পেয়েছে, খুঁজে পাওয়ার পরে মেয়েটার সাথে ঝগড়া করেছে, ঝগড়া করার পর ফোনটা কেড়ে নিয়েছে। তারপর কি করে বলছে যে সন্দীপের বাড়ির ঠিকানাটা দাও, আমিরা সন্দীপের বাড়ি যাব, গিয়ে ওখান থেকে আমার বউকে নিয়ে আসবো। ওই মানেটা কি? তোমরা একটু বোঝো, ও সাইকো, ও পুরো মেন্টাল। হ্যাঁ, না হলে এরকম ধরনের কথা কে বলে? আর মেয়েটা যদি ইনস্টাগ্রাম আইডিটা মেয়েটার হাতে থাকে, তাহলে মেয়েটা এরকম লিখবে, মাই ভিলেজ লাইফ সন্দীপ, সন্দীপ মিত্রের বাড়িতে আমি আছি এবং সন্দীপ মিত্রকেই আমি বিয়ে করব। এরকম কথা কেউ লিখবে? লেখে কি? লেখে না। এটা একটা বিশাল বড় গেম প্ল্যানিং করে পুরো সন্দীপকে ফাঁসানো হচ্ছে। কারণ বিগত দিন ধরে দেখছে সন্দীপকে কোনো মতেই দমানো যায়নি, সন্দীপকে কোনো মতে কোনো কাজ থেকে আটকানো যায়নি। আর সন্দীপ চারিদিক থেকে যেটুকু করছে, জয়ের হাসি হাসছে, সেটা নিতে পারছে না এরা। না নিতে পেরে এখন পুরোপুরি সন্দীপকে বদনাম করার এক মানে ইয়েতে নেমেছে, মনস্থির করে নিয়েছে। মানে ছেলেটাকে এমনভাবে পাজেল করে দেবে, এমনভাবে ওর মাথাটাকে ঘেঁটে খেয়ে ফেলবে, তারপর যাতে ছেলেটা মানে পাগল হয়ে গিয়ে ভুলভাল কোনো ডিসিশান নিয়ে নেয়, ভুলভাল কোনো পদক্ষেপ নিয়ে নেয়। আমি বারবার বলবো সন্দীপ মাথা ঠান্ডা করবে, একদম শান্ত মাথায় যে কোনো ডিসিশান শান্ত মাথায় নেবে। আদৌ কি হয়েছে না হয়েছে, আদৌ কে, আমরা কিন্তু কোনো দিকে কিছুই জানি না। কারণ আমার মনে হয় কোনো না কোনোভাবে তো আমি কিছু হলেও জানতে পারতাম। যদিও আমি কারোর পার্সোনাল ব্যাপারে এত ডিটেলসে ঢুকি না, কারোর ব্যাপারে তোমার ওই কারোর ভেতরে ঢুকে হাঁড়ির খবরটা আমি নিই না। আমার ভিডিওগুলো দেখো, আমি সবসময় একদম আলগার ওপরে ভিডিও করি। কারোর ভেতরে হাঁড়ির ভেতরে ঢুকে কটা চাল এবং শেষের ভাতে কটা দানা ছিল পড়েছিল, কটা চাল ওরা খেয়েছে আর কটা চাল অপচয় করেছে, সেই ব্যাপারটা আমি কখনোই যাই না। তা আমি সবসময় চেষ্টা করি যে না, যতটুক তোমাদের কাছে বলার দরকার আমি ততটুকুই বলি। কিন্তু না, এখানটায় কিছু মানুষের অভ্যাস আছে একদম হাঁড়ির ভেতরে গিয়ে খবর নেওয়া। যেমন সন্দীপের পাছার নিচে আসন আছে কি না, আরে টেপি বাসন মাজার সময় পোদের নিচে পিঁড়ি ছিল কি না দেখেছিস? ওইভাবে বসলে পরে মেয়েদের জরায়ু নাড়ির নিচে খসেও পড়ে যেতে পারে, সেদিকে খেয়াল রেখেছে কেউ? না। কিন্তু আমরা অত অত শত অত দিকে আমরা তাকাই না। মোট কথা যেটুকু বলার দরকার সেটুকু বলি, যেটা বলার দরকার নেই সেটুকু আমি বলি না। কারণ টেপির কাছে ফোকলা থাকবেই। টেপির কাছে ফোকলা আছে, অথচ সন্দীপের তো কোনো বদনাম বের করা যাচ্ছে না, সন্দীপকে তো কোনোভাবে দুর্নামে আটকানো যাচ্ছে না। এই যে সীমা 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 করে নিয়ে কদিন ধরে চিৎকার করলো, সীমা এখন সেভাবে সন্দীপদের বাড়ি যায় না। কারণ প্রয়োজন না থাকলে কি করতে যাব আমি? প্রয়োজনে নিশ্চয়ই যাবো। আমি বলি যেন সবসময় প্রয়োজন পড়লেই সন্দীপের পাশে আমি আছি। কিন্তু সন্দীপের মতো রয়েছে, আমরা আমাদের মতো রয়েছে। আমার লাইফ, আমার সংসার, আমাকে আমার মতো করে চালাতে হবে। সন্দীপের জীবন সন্দীপের মতো করে চলবে। সন্দীপদের সংসার, সন্দীপদের মানে অযথা কোনো কাজ ছাড়া তো আর এমনি গিয়ে বসে থাকা যায় না, তাই না? আর আমি সত্যি বলছি, টোটালি আমি ভীষণ ব্যস্ত মানুষ একজন। আমি যে কতটা ব্যস্ত থাকি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি বাড়িতেই থাকি, কিন্তু ব্যস্ততার সাথেই থাকি। আমার বাড়িতে একদিন বিশাখা আসে, একদিন চন্দনা আসে না। একদিন চন্দনা আসে তো একদিন বিশাখা আসে না। আর পুজো পার্বণ এগুলো লাগলে পরে বিশাখা চন্দনার ছুটি সবার আগে দরকার। তোমার বাড়ির কাজ থাক চাই না থাক, তোমার বাড়ির লোক আসুক চাই না লোক আসুক, ওদের বাড়িতে লোকও আসার, ওদের বাড়ির প্রয়োজন সব থেকে বেশি। দাঁড়াও, বারবার মাথাটা কেটে যাচ্ছে, দেখতে একদম বাজে লাগছে আমার। আবার খুব মানে চারিদিকে খুঁতখুতানি ভাই। এই যে মানে মানে এই ওদের সবার আগে লাগে, তাই আমি সত্যিই ব্যস্ত থাকি। আমার বাড়ির মনে হয় যে আমার বোধহয় কাজ নেই। আমার সব থেকে বড় কাজ এই যে এই একটা বাঁদরকে সবসময় আমার কাছে রাখা, এই যে বাড়িতে লোকজন আসা, হ্যাঁ, সমস্ত বাড়ির কাজ মেনটেন করা করে আমি সত্যি ব্যস্ত থাকি। হ্যাঁ, সে মাটি কাটা কাজ করি না, কিন্তু সবসময় সব জায়গায় গিয়ে অনেকক্ষণ করে হাঁটা। মাঝে মধ্যে তখন সত্যি সন্দীপকে আমার দরকার ছিল।
প্রয়োজন ছিল সন্দীপের পাশে থাকাটা, সেই কারণে সন্দীপকে অবশ্যই সেই সময় আমাকে সাহারা দিতেই হতো। দেখতে একটু আমি ভিডিওটা কেন কাটলাম না বলো তো, ওইটা আমি দিয়ে রাখলাম যে দেখো কত কিছুর ভেতরে আমি ভিডিও করি। তো যাই তখন সেই সময় দরকার ছিল সন্দীপদের পাশে আমার থাকা, সন্দীপদের বাড়ি যাওয়া, সন্দীপদের বাড়িতে ঘন ঘন যাওয়া, যে কোনো প্রয়োজনে যে কোনো উপায়ে, সেই প্রশাসনিক ব্যাপার হোক, কোর্ট থানা পুলিশ, কী করিনি দেখেছো, তোমরা দেখেছো, সেই সময় দরকার ছিল। তারপরে যখন সব কিছু স্থিতিশীল হয়ে গেছে, স্টেবল হয়ে গেছে, তখন ও যেগুলো ও করতে পারবে সেগুলো ও করতো। কারণ দেখো আমার এখান থেকে ট্রেনে যাওয়া, আমার ওর বাড়ি থেকে আমার বাড়ি আরও অনেকটা দূরে, সেখান থেকে ধরো যাওয়ার পর আমরা কোথাও গেলাম, সেখানে কাজ সেরে ফিরতে রাত হয়ে গেল, আবার ওকে কিন্তু আমাকে আমার বাড়ি পৌঁছে আবার ওকে ওর বাড়ি ঢুকতে হতো। তো এইগুলো সত্যিকারেরই যখন খুব প্রবলেম থাকে, তখন প্রয়োজন থাকে, তখন দুই তরফে একটা কম্প্রোমাইজ করে নেয়, কিন্তু সেটাকে দীর্ঘ সময় সবসময় হয় না। যখন যে কাজগুলো ও শিখে গেছে, ও জানে, ও আর ওর বাবা একা চলে গেলে দিব্যি কাজগুলো মিটে যায়, সেখানে তো আমাকে টেনে টেনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেখানে প্রয়োজন সেখানে আমি আছি, যেখানে প্রয়োজন নেই সেখানে কেন সে বলে না এক্সট্রার বোচকা হয়ে যাব, কোনো দরকার নেই। তেমনি সন্দীপরা যেমন বেড়াতে যাওয়া দেখেছো, ওরা জলপাইগুড়ি গেল, ওরা পুরী গেল, ওরা দীঘা গেল, ওরা মায়াপুর গেল, ওরা যেখানেই যাক, সোনারপুরে যাক বা যেখানেই যাক, ওদেরকে যারা ভালোবাসে তারা যেভাবে যখন নেমন্তন্ন করে এবং যখনই ডাকে তারা কিন্তু একসাথে সবাই মিলে যায় আসে, সেগুলোতেও আমার কোনো মাথা ব্যথা নেই বা আপত্তির কোনো কারণ নেই। কারণ ওদের লাইফ ওরা ওদের মতো কাটাবে। আমাকে যেতে বললেও আমি সব জায়গায় যেতে পারি না বা যাওয়া সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রেও বলছি প্রত্যেকটা জায়গায় সন্দীপের মতো স্বাধীনভাবে যাবে, স্বাধীনভাবে চলবে, স্বাধীন খাবে। সন্দীপ কার সাথে মিশবে না মিশবে সেটা স্বাধীনতার সাথে মিশবে। এবং সন্দীপ নিশ্চয় বাচ্চা নয়, বোকা নয়, একেবারে পথ চলতে জানে না, টিনেজ বয়স সেটাও নয়। সন্দীপ যেটা করবে ভেবে চিন্তেই করবে এবং বুদ্ধিমত্তার সাথেই করবে। এবার আমার মানে এইসব ব্যাপারে কোনো রকমভাবে ইন্টারেস্টও ছিল না, আমি কোনো দিন আগ্রহ সহকারে ওকে জিজ্ঞেসও করিনি। আর অবশ্যই আমি দিদি যখন সে জায়গায় ও হয়তো কোনো না কোনো যেসব কথা বলার দরকার নেই সেগুলোও আমাকে বলেও না, বা আমি উৎসাহের সঙ্গে কোনো দিন জিজ্ঞেসও করি না। ওর লাইফ ওটা একটা আলাদা চ্যাপ্টার, আলাদা পার্ট, ওর মতো ও কাটাবে। তাই তার মধ্যে হঠাৎ করে এই যেসব উপক্রম বা উপদ্রবগুলো হলো, সেই সম্বন্ধে যেমন দালাল বলছিল যে নাকি আমি জানি, আমি চিনি, আমি নাকি এসব লাইন করে দিয়েছি। দেখো প্রমাণ কোথাও কেউ করাতে পারবে না। না সন্দীপ বলতে পারবে সীমাদি আমাকে কোনো দিন খারাপ কাজে উৎসাহ দিয়েছে, না ওই যে মেয়েগুলোর কথা বলা হচ্ছে সেই মেয়েগুলো এসব কোনো দিন বলতে পারবে না যে সীমাদি জানে। এখন দেখো ভিউয়ার্স হিসেবে আমার সাথে অনেকেই কথা বলেছে, সন্দীপের সাথেও কথা বলেছে, কনফারেন্সেও কথা বলেছে। আমরা অনেক ভিউয়ার্স, তোমরা যারা আমাকে ভিডিও দেখছো শুনছো তারা সবাই জানো যে অনেক সময় কনফারেন্সেও কিন্তু সন্দীপ কথা বলেছে, কনফারেন্সে কথা বলিয়েও দিয়েছি আমি। আমার সাথে কেউ কথা বলছে, সেই সময় হয়তো সন্দীপের সাথে কথা বলা প্রথম দিকে, এখন না, ইদানিংকালে বলছি না, একটা সময়ের কথা বলছি। সেই সময় ধরো আবার নিচ থেকে চলে এলো একটা সময়। এখন কী বলতো, মাম্পির বান্ধবী আছে, আমি তো ছেড়ে দিতে পারছি না। অন্য সময় হলে আমি ওকে ঘর থেকে বের করে দিতাম আর মাম্পিকে এক বকা দিয়ে মাম্পির ঘরে ঢুকিয়ে দিতাম, কিন্তু এখন ছাড়তেও পারছি না এই ভিডিওতে এইরকমভাবে। তো যাই হোক, তো সেই সময় আমিও অনেক সময় কনফারেন্সে নিয়ে কথা প্রথম দিকে, এখন ইদানিংকালে প্রয়োজন ছাড়া ফোনে সেরকম না, গসিপ করার সময় আমাদের নেই। কারণ সন্দীপ একটা ইউটিউবার, সন্দীপের চ্যানেলে সবসময় ভিডিও আসে, দুটো চ্যানেল, বাচ্চা ছেলে, বাচ্চাকে সামলে আর দামাল সামলে সব কাজ করে একা হাতে, বাজার হাট, ডাক্তার দেখানো, ছেলের ভবিষ্যৎ, মা বাবা, বাড়ি ঘর দুয়ার, রাজমিস্ত্রির কাজ, লেবারের কাজ, যেগুলো নয়, পুজোতে মা বাবাকে ঘুরতে নিয়ে যাওয়া, বেড়ানো, সমস্ত কিছুই কিন্তু সন্দীপ নিজের হাতে। হ্যাঁ, তার ভেতরে কি ফোন করি না? ফোন করি, যেগুলো দরকারি কথা বলার দরকার থাকে সেগুলো অবশ্যই ফোন করি, বলি, কথা বলি, জানাই। কিন্তু সেই জায়গায় যে দালাল বা ঘোরামুখী বা ওই মর্কট টাইপের কিছু মানুষ যদি প্রচারও করার চেষ্টা করে যে সীমা আমি এর ভেতরে ছিলাম বা আমি এগুলো করেছি, এইসবের মধ্যে আমি কোনো দিন, আমি এগুলো তো শুনছি এই ওয়াইটি থেকেই। আমি এই সকাল থেকে আমার কাছে ফোন এসেছে এবং এইসব স্ক্রিনশটগুলো এসেছে এবং ওই মেয়েটির গোপনভাবে ভিডিও করেছে সেই ভিডিওগুলো এসেছে। দেখো ছেলেটি মেয়েটির যে গোপনভাবে ভিডিও করেছে সেই গোপন ভিডিওটা করেছে কে? ছেলেটি। কার করেছে? মেয়েটির। তাহলে একটা মেয়ে একটা ছেলের সামনে প্যান্ট চেঞ্জ করছে সেই ভিডিও, তাহলে ছেলেটির সঙ্গে মেয়েটির নিশ্চয়ই কতটা গভীর সম্পর্ক।
তবেই কিন্তু সে ওই ছেলেটির সামনে এই কাজটি করতে পারে। সে ভিডিও করে সেই ভিডিওটা মার্কেটে ছাড়ছে, যার ফোনেই দিক, যেভাবেই দিক, তার মানে তো সেই মেয়েটির সাথে বিশ্বাসঘাতকের কাজ করছে, তাই না? এটা কত বড় ক্রিমিনাল মাইন্ডের কাজ, কতটা নোংরা কাজ। আর সেই পুরুষটি কি সত্যি মেয়েটিকে কোনো দিন ভালোবেসেছিল, না মেয়েটিকে সত্যি এইরকম নোংরা কাজ করবে বলেই সবসময় মেয়েটির আশেপাশে ঘুরেছিল? এই ডিভোর্স হয়ে গেলে না মেয়েদের এই একটা প্রবলেম, এই ডিভোর্স, এই যে তোমরা কি ভাবছো, এই ঠিক টেপিরও এইরকম প্রচুর ভিডিও ওই ফোকলার কাছে করা আছে। টেপির প্রচুর এরকম ভিডিও ফোকলার কাছে করা আছে, যেগুলো নিয়ে টেপি জীবনে ফোকলার বিরুদ্ধে একটা উচ্চারণ করতে পারবে না। সারা জীবন ফোকলাকে বসিয়ে খাওয়াতে হবে, সারাটা জীবন। এই রকম এইসব মেয়ে, এইসব মানে ডিভোর্স হয়ে গেলে না, সব মেয়ের কথা বলছি না, আবার সবাই গায়ের মেকো না, কারণ আমি জানি এখন বেশিরভাগ ক্ষেত্রেই স্বামীর কাছে অত্যাচারিত হয়েও কত মেয়েরা ডিভোর্স নিয়ে নিচ্ছে, আমি তাদের বলছি না, তারা কিন্তু এইরকম অসভ্যতামি করছে না। এই মেয়েটি শুনলাম তো, এই মেয়েটির বাবা মার কাছেই থাকে, তাহলে বাবা মার কাছে থেকেও এই প্রেমিক রাতের পর রাত মেয়েটির সাথে ওর বাবা মার বাড়িতেই থাকছে, এবং মা নাকি ছেড়ে দিচ্ছে ছেলেটির সঙ্গে দীঘা যায়, এখানে যায় সেখানে যায় শুনলাম। এখানে এইসব ভিডিওর মাধ্যমে, কথার মাধ্যমে, এই কমেন্টের মাধ্যমে সব উঠে আসছে। তাহলে সেই মেয়েটি কোন পরিবেশের? এবার দেখো, সন্দীপ নিশ্চয়ই ফেসবুক ফ্রেন্ড বলো বা কেউ কোনো ভিউয়ার্স, সে কোন পরিবেশে থাকে না থাকে, সে কোন দেশে থাকে, কোন পরিবেশে থাকে, কোন শহরে থাকে, কোন গ্রামে থাকে, কোন পাড়ায় থাকে, সেটা দেখে সন্দীপ কোনো ভিউয়ার্সকে জাজ করতে পারে না। এটা সন্দীপের রাইট নেই। সন্দীপের কাছে বাংলাদেশি ভিউয়ার্সও মানে যেমন মূল্য, সন্দীপের কাছে ইন্ডিয়ান ভিউয়ার্সেরও তেমন মূল্য, সন্দীপের কাছে আমেরিকান ভিউয়ার্সেরও তেমন মূল্য, সন্দীপের কাছে লন্ডনের ভিউয়ার্সের তেমন, কেউ আন্দামান, কেউ হচ্ছে তোমার হচ্ছে কী নাম যেন, আসাম, ত্রিপুরা, নানান দিক থেকে নানানভাবে মানুষরা, দিল্লি, মুম্বাই, গুজরাট, পুরী, তোমার হচ্ছে এই দীঘা, কলকাতা, নর্থ বেঙ্গল, সব জায়গা থেকে মানুষ দেখছে সন্দীপের কাছে। সব মানুষের একটাই এরা হচ্ছে সন্দীপের কাছে ভালোবাসার মানুষ। তারা যখনই ফোনে কথা বলতে চাইবে বা মেসেঞ্জারে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে কোনো সময় করে, সন্দীপ বাধ্য থাকে সেখানটায় কিছু না কিছু লেখা। অনেক সময় হয় লেখে না, অনেক সময় লেখে, যেটা লিখলো মানেই তার সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে গেল তা নয়। কিন্তু আবারও বলছি, প্রত্যেকটা মানুষ বুঝে নাও কান খুলে, মন দিয়ে, কারণ এটা আমাদের ঘরের ছেলে মেয়ের সাথেও ঘটতে পারে। তা ফোনে কথা বলা বা মেসেজের উত্তর দেওয়া মানেই তার সঙ্গে তার খারাপ সম্পর্ক কখনোই না, এটা কখনো হতে পারে না। সব সম্পর্কের ভেতরেই শুধু একটাই নোংরা সম্পর্ক খুঁজে বের করে মানুষ, সেটা নয়। এই ছেলেটি কতটা উন্মাদ হলে বলছে কালী পুজোর রাতেও ওর সঙ্গে মেলামেশা করেছে, এমনকি মেয়েটি ওর সামনে দাঁড়িয়ে প্যান্ট চেঞ্জ করে অন্য প্যান্ট পরছে, ছেলেটি কিন্তু আরামসে শুয়ে ওর ঘরে খাটে শুয়ে ভিডিও করছে। হ্যাঁ, তাহলে ছেলেটির প্রতি কতটা বিশ্বাস, কতটা ওর প্রতি থাকলে তবে কিন্তু মেয়েটি এই কাজ করছে। আর ছেলেটি সেই বিশ্বাসের ফায়দা নিয়ে, এইটা টিপির ক্ষেত্রেও হবে। দেখো, সন্দীপের কোথাও ভয় নেই, সন্দীপ মেয়ে মানুষ না, সন্দীপের চরিত্র বিক্রি হয় না। কিন্তু এই মেয়ে মানুষদের এইসব, আমরা কিন্তু লজ্জায়, আমি কিন্তু কোনো কিছুই ব্যবহার করব না, কোনো কিছুই দেবো না, না এই ক্রাইমের কাজ আমি জীবনেও করতে পারবো না। কারণ হচ্ছে সন্দীপের কোথাও কোনো বদনাম নেই। কী করবে? প্রমাণ করতে হবে তো। সন্দীপকে যে কোনো নোংরামিতে ফাঁসাতে বললেই তো ফাঁসানো যায় না, তার জন্য একটা সঠিক প্রমাণের দরকার। সে প্রমাণগুলো দিতে হবে তো, সেই প্রমাণগুলো করাতে হবে তো। না, এগুলো মিথ্যে অপপ্রচার, জাস্ট ফর সন্দীপকে ফাঁসানো। তা আমি বলবো, তাই সবসময় আমি সবাইকেই বলি, সাবধানতা অবলম্বন করো, সচেতনতার সাথে থাকো। তোমরা চিন্তা করো না, সন্দীপ ভালো আছে, সুস্থ আছে, আর সন্দীপের কোনো রকমের ক্ষতি কেউ করতে পারবে না। আর সন্দীপ নিশ্চয়ই যদি কারোর সঙ্গে কথা বলেও, সেটা নিশ্চয়ই ওর বুদ্ধিমান, ওর সেফটি রেখেই কথা বলবে। যদিও আমার কিন্তু জানা নেই, আমার কাছে সন্দীপ কিন্তু বলেছে যে না, ওর তেমন কারোর সাথে এরকম কোনো কথা হয়নি, বা এইরকম ধরনের কোনো রকম এগুলো হচ্ছে, ও তো নিজে আকাশ থেকে পড়ছে, বলছে কি বলছো, কি এগুলো, কি আমার সঙ্গে কি এগুলো কী ধরনের কথা হচ্ছে?
মানে এরকম। আর আমি এই ব্যাপারটা আরও বেশি কথা বলিনি, সবথেকে বড় ব্যাপার বেশি কথা বলিনি। ওরাও বুদ্ধিমান, ওরাও ইউটিউব দেখে, ওরাও চারিদিকটা দেখছে, শুনছে, বুঝতে পারছে। সে জায়গায় আমাকে ভেঙে কথা বলার কোনো দরকার নেই। শুধু একটাই কথা, ইয়েস অ্যান্ড নো বললো, নো, ব্যাস। আমরাও সেটা নো হিসেবেই তোমাদের কাছে তুলে ধরলাম, নো। কারণ কিছু করলে হয়তো চোখে কোনো না কোনো সময় আমার বাধ্য বা চোখে পড়তো। আমার চোখেও কিন্তু কোনো খারাপ কিছু পড়েনি আজ পর্যন্ত, খারাপ কিছু দেখিনি। না চালচলনে দেখেছি, না কথাবার্তায় দেখেছি, না ভাষা ব্যবহারে দেখেছি, আমার চোখে পড়েনি। তা আমার চোখে যখন পড়েনি এখনও অবধি, তাহলে আমি ছেলেটাকে কখনোই দোষী বলতে পারি না। কারণ এই নিজের এই মহিলার প্রেমিকই পাগলামি করে বেড়াচ্ছে। শোনো, ফোকলাও ঠিক এরকমভাবেই টেপির কাছে টেপিও ঠিক ফোকলার কাছে এইভাবে বাঁধা। যদি টেপিও ফোকলার বিরুদ্ধে যায়, ওই প্যান খোলার সমস্ত ভিডিও ফোকলা উন্মাদ হয়ে কোথায় কোথায় কাকে কাকে দিয়ে দেবে, কোনো ঠিক থাকবে না। বুঝেছো? কোথায় কোথায় কোন কোন ছবি, কোন কোন ভিডিও। কারণ দেখছো তো কমেন্ট বক্সে, ঠিক দেখো, তোমরা একটু মনে করে দেখো, শুরুতেও ফোকলাও এরকম সব কমেন্ট বক্সে ঘুরে বেড়াতো, আর সবাইকে ফোন নাম্বার দিয়ে বেড়াতো, আর সবাই বলতো প্লিজ প্লিজ, সবাইকে বলতো প্লিজ প্লিজ কন্ট্যাক্ট করো, আমি সব ডিটেলসে তোমাদের জানাতে চাই। দেখো ঠিক ফোকলাও এরকম উন্মাদগিরি করতো কি না, একটু পিছিয়ে চলে যাও, দেখো মনে করো ঠিক সেম ফোকলাও এরকম উন্মাদগিরি করতো, আর ফোকলাও এরকমই পাগলামি করে সবাইকে বোঝানোর চেষ্টা করতো অ্যাকচুয়ালি সন্দীপ খারাপ, সন্দীপ টেপিকে পয়সার জন্য ইয়ে করেছে, সারাক্ষণ ভিডিও করায়, ভালোবাসে না, আদর করে না, চুমু খায় না, ঘুরতে নিয়ে যায় না, বাচ্চাটাও হতো না যদি ওর জামাইবাবু যদি শাশুড়ি মাকে কদিন বেড়াতে না নিয়ে যেত। শুধু টার্গেট ছিল কাকিমার সাথে সন্দীপকে নিয়ে নোংরা নোংরা সম্পর্ক মার্কেটে ছড়িয়ে খারাপ করানো। দেখো শুরুতে এটা শুধু বলেনি, টেপিও জোর গলায় বলতো, তোর মা কেন ঘুমায় আমাদের ঘরে, তোর মা কেন থাকে আমাদের মাঝখানে, তোর মা কেন। দেখো প্রত্যেকটা মানুষ তখন মুখে মুখে যে ছেলে বউয়ের মাঝখানে নাকি সন্দীপের মা ঘুমাতো, এবং ছেলে বউকে নাকি কখনোই ঘনিষ্ঠ হতে দিত না এই কাকিমা। এইভাবে অপপ্রচার শুরু করেছিল প্রথম দিকে, একদম শুরুতে, যে ছেলে বউকে কখনোই মানে দিত না, মানে একটু দুজনকে মেলামেশা করার সময় দিত না। সব সময় নাকি ওদের বেডরুমে কাকিমা ঢুকে বসে থাকতো, রান্নাঘরে রান্না করার চান্স দিত না। সবসময় ছেলে আর যেমন মা আর ছেলে মিলে খায়, এখনও খায় আজ অবধি, কিন্তু সন্দীপ আর কাকিমা কিন্তু খায়। কিন্তু তখন বলতো মা ছেলে মিলে খায়, বৌমার সঙ্গে ছেলেকে খেতে দেয় না। কিন্তু বৌমা যে খেত না সেটা কিন্তু কেউ জানতো না। তো এরকম সব অনেক কিছু আছে। দেখবা সেই শুরুতেও এরকমই ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। তখন টার্গেটটা ছিল, তখন তো সীমা ছিল না, তখন টার্গেট ছিল কাকিমার সাথে সন্দীপের, তাই না? তারপরে এলো সীমা, তারপরে এলো প্রিয়াঙ্কা, তারপরে এলো জলপাইগুড়ির কাকুর মেয়ে। মানে এরকম করে যতজনই ওদের বাড়ি ঢুকেছে ততজনের সাথেই নানানভাবে নোংরা ইঙ্গিতে। যেদিন ওরা খাটমাট রিকভারি করে নিয়ে গেছে, আমার খুব মনে আছে সেদিনের পরের দিনের ভিডিওটা সন্দীপ দেখিয়েছিল, মাটিতে একটা বিছানা পাতা, সাদা বেড কভার, দুই দিকে দুটো বড় বালিশ, মাঝখানে একটা ছোটো বালিশ, সেই বিছনাটাকে নিয়েও নোংরা ভিডিও করেছিল, আমার আজও মনে আছে। এবং ওই ছবিটা তুলে, তো এই যে এই নোংরা চিন্তাধারা, নোংরাভাবে বারবার করে ওকে ফাঁসানোর কিন্তু টার্গেট করে রেখেছে, কিন্তু ওকেই এই কলঙ্কটা মাখাতে পারে না কোনো মতেই। তা দেখা যাক কতটা সাকসেস ওরা হয়, আর কতটা সৎ সেটা আমরা প্রমাণ করতে পারি, এটা তো সময় বলবে কে কতটা সৎ। কারণ সেই মানুষটিই বা কেমন, আর সেই মেয়েটিকে তো আমরা কিছু বলতেই পারছি না, কারণ মেয়েটির তো অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম, ফেসবুক, ফোন সবই তো ওই ছেলেটির হাতে। ওই যে মেসেজগুলো করছে না মিমি সাহা নামে, ওই মেসেজগুলো কিন্তু ওই ছেলেটিই করছে। এবং যতগুলো ফেক অ্যাকাউন্ট আছে, বললো না অনেকগুলো আমাদের ফেক আইডি আছে, ফেক আইডি, ওই আইডিগুলো পরিচালনা ওই ছেলেটিই করে। তার মানে ছেলেটি কতটা দক্ষ এইসব মানে বিষয়ে, ইনস্টাগ্রাম, ফেসবুক এইসব নিয়ে ঘাটাঘাটি করে। সেই হিসাবে আমার তো মনে হচ্ছে একটা প্ল্যান করে ওকে ফাঁসানোর চেষ্টা। তবে যারা ফাঁসাবে অবশ্যই তার ব্যবস্থা হবে। এখানে একজন কমেন্ট লিখেছে আমাকে, আমি তোমাদেরকে বলে দিই কমেন্টের অ্যান্সারটা। গুড ইভিনিং মাম্পিস। আচ্ছা, একজন বলছে দিদি
কী যে হচ্ছে, সন্দীপদার সৎ থাকলে আমরা নিশ্চিন্ত। এগুলো মিথ্যে হলে ওদের শাস্তি চাই, প্লিজ রিপ্লাই দিও। হ্যাঁ, তোমার হচ্ছে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কাকে আমি বলছি অবশ্যই এগুলো নিয়ে তদন্ত হবে। দেখা আগেও একবার আসানসোল বালিকে নিয়ে একটা জল্পনা কল্পনা করা হয়েছিল, এবং সেই আসানসোল বালি নাকি সাইবার ক্রাইম করছে। খুব শিগগিরই সন্দীপ চলে যাবে জেলে, এবং সন্দীপকে কারাগারে ভর্তি করতে হবে। তারপরে হচ্ছে সন্দীপের এগেনস্টে মানে খারাপ কাজের জন্যে ইয়ে করবে। অনেক কিছু শুনেছি, আজ পর্যন্ত দেখিনি। হলো কি, এই হয়েছে, ওই হয়েছে, রায়কার পয়ের করার চেষ্টা করা হয়েছে, ডান্সিং কারে নাচানাচি হয়েছে, অনেক কিছু শুনেছি। প্রমাণ পেয়েছি কি? আজকে হচ্ছে কিছুদিন আগেও আরেকজন লম্পঝম্প করেছিল যে প্রমাণ এনে দেবে, দিয়েছে কি? তোমরা তো তার আগে থেকেই করে অজ্ঞান হয়ে যাচ্ছে। প্রমাণ দিয়েছে কি? দেয়নি। প্রমাণ পাবাও না। এই দালালের দালালি করা, আর দালালটা হচ্ছে সবথেকে বড় আশ্চর্য রকমের বদ। সবথেকে মহাবদ হচ্ছে এই দালালটা। দালাল আর মর্কট, এরা দুজনাই সবথেকে বড় বদ। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। যদি ইয়ে হয়, আমি কালকে হয়তো, আমি এখনও বলছি না কনফার্ম, যদি সম্ভব হয় আমি কালকে ইয়েতে যেতে পারি। সেখানে গেলেও তোমাদের ডিটেলসে আমি সম্পূর্ণটাই দেখিয়ে দেবো, জানিয়ে দেবো, বলে দেবো যে আদতেও কী হচ্ছে না হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার, পাড়ার মানুষদের সাথে আমার বেশ ভালো ফিল্ড আছে। খারাপ কিছু দেখলে কেউ থেমে থাকবে না, সবাই সবার মতো বলবে।